রাজবাড়ী জেলা যুব দলের আয়োজনে 17 জুলাই বৃহস্পতিবার ইউ মার্কেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়, যেখানে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। বক্তারা বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতে পারে না। বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদলের আহ্বায়ক এবং সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক নেকবার হোসেন মনি, কাউসার আহমেদ, মোরাদ আল রেজা, মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল আল মামুন সম্রাট ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রনি বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, শেখ হাসিনা ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। মিছিলে পৌর যুবদল সহ জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের নিজের সম্পত্তি আমরা এর তীব্র প্রতিবাদ। 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত 5 আগস্ট এই ফ্যাসিজম স্বৈরাচারের পতন হয়েছে। দেশনায়ক তারেক রহমান 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বারংবার বলেছেন, ইভেন যখন যে অভিযোগ তারেক রহমানের কাছে গেছে, তাৎক্ষণিক তিনি দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন শাস্তিমূলক। এবং তারেক রহমান সবসময় একটা কথা বলেছেন যে অপরাধী যেই হোক তার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।